অলমোস্ট 1 কেজি সাইজের এই বেগুনটা ছিল। বলো তো এই বেগুন দিয়ে কি বেগুন ভর্তা ছাড়া আর কিছু ভাবা যায়? চলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করি ইয়াম্মি মতো একটা বেগুন ভর্তার রেসিপি। বেগুনটাকে ছুরির সাহায্যে আমি ঠিক যেভাবে তোমাদের দেখাচ্ছি সেইভাবে চিড়ে নিতে হবে, এবং এই বেগুনের মধ্যেই ভরবো কিছুটা গোটা রসুন আর কাঁচা লঙ্কা। তোমাদের প্রত্যেকটা স্টেপ আমি পরপর দেখিয়ে নিচ্ছি, তোমরা ঠিক এইভাবেই বানিও। অসাধারণ হয় খেতে এই বেগুন ভর্তাটা। দেখো আমি একবার করে চিড়ে নিলাম, দিয়ে একটু একটু করে রসুন আর কাঁচা লঙ্কা আমি এর মধ্যে ভরে নিলাম। যেভাবে দেখাচ্ছি সেভাবেই করো, এটা করাটা অনেক ইজি হবে। এরপর ওটার মধ্যে কিছুটা কাঁচা সর্ষের তেল ভালো করে গায়ে মাখিয়ে নেব, যাতে পোড়াতে সুবিধা হয়। বেগুনে তেলটা মাখিয়ে নিলাম। এরপর একটা আঁচের মধ্যে যে কোনো রুটি সেকার কিছু দিয়ে আমি ওর ওপর বেগুনটা চাপিয়ে দেবো। মোটামুটি এই বেগুনটা পোড়াতে আমার সময় লেগেছিল 10 থেকে 12 মিনিট। বেগুনটা খুবই ভালো কোয়ালিটির ছিল বলে খুব তাড়াতাড়ি পুড়েও গেছিলো এবং ভেতরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো। উফ, গায়ে পোড়া দাগটা কি ভালো লাগছে না। এরপরে আমি কয়েকটা টমেটোও পুড়িয়ে নিয়েছিলাম। এই বেগুন ভর্তাটাতে টমেটো পোড়াটাও আমি ব্যবহার করব, ভীষণ টেস্টি হয় খেতে। দেখো খোসাটা ছাড়িয়ে নিলাম, ওটা আর ভিডিওতে দেখাইনি। খোসাটা ছাড়িয়ে নিয়ে পরে এই যেহেতু বেগুনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছিলো, ছুরির সাহায্যে এটাকে এভাবে কেটে নিলাম, যাতে ভর্তাটা বানানোর সময় সুবিধা হয় আর কোনো রকম রোঁয়া রোঁয়া না থাকে, সুতো সুতো মতো থাকে তো। আর যেহেতু বেগুনটা খুব ভালো, ওরকম রোঁয়া মতো বিশেষ কিছু ছিলও না। এর সঙ্গে যে টমেটোটা পুড়িয়ে রেখেছিলাম ওটারও খোসাটা ছাড়িয়ে ওই ছুরির সাহায্যে কেটে নিলাম। এরপর প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে কিছুটা গোটা জিরে ফোড়ন, তার সঙ্গে দিয়ে দিলাম হিং ফোড়ন। একটু ভালো করে সুগন্ধ উঠে গেলে এরপর ওর মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা কুচানো পেঁয়াজ। এখানে প্রায় 250 গ্রাম মতো কুচানো পেঁয়াজ আমি ব্যবহার করেছিলাম, কারণ বেগুন ভর্তা একটু পেঁয়াজ না হলে চলে বলো। পেঁয়াজটা খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে কিন্তু তোমরা পেঁয়াজটা এখানে ভেজে নেবে। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে এরপর এর মধ্যে আমি অ্যাড করব কিছুটা হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর সঙ্গে এর মধ্যে কিছুটা আমি জিরে গুঁড়োও অ্যাড করে দেবো, সঙ্গে দিয়ে দেবো কিছুটা লঙ্কা গুঁড়ো। এরপরে কিছুটা কাশ্মীর রেড চিলি পাউডার তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, আমি এখানে ইউজ করিনি। সঙ্গে নুনটা দিয়ে দিলাম, দিয়ে নিয়ে এটাকে বেশ ভালো করে কিন্তু কষাতে হবে। বেশ সুন্দর কালারটা এসেছে না? এই পর্যায়ে যখন এটা সুন্দর করে কষানো হয়ে যাবে, এরপর ওই যে ভর্তার যে বেগুনটা ছিল পোড়ানো আর টমেটোটা দুটোই একসাথে দিয়ে বেশ সময় দিয়ে ধৈর্য ধরে কিন্তু এটাকে কষাতে হবে। সত্যি বলছি, এইটা একটু সময় দিয়ে যদি করো অসম্ভব অসম্ভব টেস্টি হয় এটা। এই বেগুন ভর্তাটা একবার অবশ্যই তোমরা ট্রাই করো। দেখো কষাতে কষাতে মোটামুটি এক্সেস যে জলটা আছে সেটা বেরিয়ে গেছে। এরপরে আমি এটা নামানোর আগে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেবো। তবে হ্যাঁ, এই প্রসেসটা করতে মোটামুটি তোমাদের 15 থেকে 20 মিনিট মতো সময় লাগবে, আর উনুনের আঁচটা রাখবে একদম লোতে। ধনেপাতা কুচি দিয়ে মিলিয়ে মিশিয়ে নামিয়ে নিলে আমাদের বেগুন ভর্তা কিন্তু একদম রেডি। কার কার জিভে জল আসছে বলো তো? আমার কিন্তু অসম্ভব টেস্টি লাগে এই বেগুন ভর্তাটা। একটা বেগুন পোড়াও হয়, সেটা খুবই সাদামাটাভাবে হয়, তবে এটা করতে একটু খাটনি হলেও ইট অল ওয়ার্থ ইট। কী যে দারুণ হয় খেতে, রুটি পরোটা ইভেন ভাতের সাথেও আমি এটা খেয়ে ফেলি। তোমরা জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো।